আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামের ইতিহাস আদিয়ন্ত প্রথম খণ্ড। আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ পর্ব দ্বিতীয়। হাদিসের বাংলা অর্থ। অর্থাৎ আল্লাহ আছেন তার আরশের উপর আর আরশ আছে তার আকাশসমূহের উপর। হাফিজ আবুল কাসিম ইবনু আশকিরি দামেশকি রহমতুল্লাহ আলাইহি এ হাদিসের বিরুদ্ধে বায়ানুল ওহমি ওয়াত তাকলিতিল ওয়াকি ফি হাদিসিল আতিত নামক একটি স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন এবং হাদিসের রাবি মুহাম্মদ ইবনু ইসহাক ইবনু বাশার এর সমালোচনায় তিনি তার সর্বশক্তি ব্যয় করেছেন এবং এ ব্যাপারে অনেকের মতামত উল্লেখ করেছেন। কিন্তু মুহাম্মদ ইবনু ইসহাক ব্যতীত অন্য রাবি থেকে ভিন্ন সূত্রেও হাদিসটি বর্ণিত হয়েছে, যেমন আব্দ ইবনু হুমায়দ ও ইবনু জারির তাদের তাফসির দয়ে, ইবনু আবু আসিম ও তাবারানি তাদের কিতাবুস সুন্নাহ হয়, বাজ্জার তার মুসনাদে এবং হাফিজ জিয়া আল মাকদেশি তার মুক্তারাত গ্রন্থে উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একথা শুনে তিনি আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে বললেন। হাদিসের বাংলা অর্থ। অর্থাৎ নিঃসন্দেহে তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত এবং তা নতুন বাহন বোঝার ভারে শব্দ করার ন্যায় শব্দ করে। এ হাদিসের সনদ তেমন মশহুর নয়। সহিহ বুখারীতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের বাংলা অর্থ। অর্থাৎ যখন তোমরা আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করবে তখন ফিরদাউস প্রার্থনা করবে, কারণ তা সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত, আর তার উপরে হল দয়াময়ের আরশ। এর উপরে শব্দটি পরিস্থিতি হিসেবে ফাত্থা দ্বারাও পড়া হয় এবং জাম্মা দ্বারাও পড়া হয়। আমাদের শায়খ হাফিজ আল মুই বলেন, জাম্মা দ্বারা পড়াই উত্তম। তখন তার উপরে একটি সিংহাসন বিভাবই, এর উপরে রয়েছে পরম করুণাময়ের সিংহাসন, রহমানের আরশ। কোনো বর্ণনায় আছে যে ফিরদাউসবাসীগণ আরশের শব্দ শুনে থাকে, আর তা হল তার তাসবিহ ও তাজিম। তারা আরশের নিকটবর্তী বলেই এমনটি হয়ে থাকে। সহিহ বুখারীতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের বাংলা অর্থ। অর্থাৎ সাদ ইবনু মুয়াজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠে। হাফিজ মুহাম্মদ ইবনু উছমান ইবনু আবু শায়বা সিকতুল আরশ পুস্তকে উল্লেখ করেছেন যে আরশ লাল ইয়াকুত দ্বারা তৈরি। তার প্রান্তদ্বয়ের দূরত্ব হচ্ছে 50,000 বছরের পথ। বাংলা অর্থ। সূরা মারিজের আয়াত 4 এ আয়াতের ব্যাখ্যায় আমরা উল্লেখ করেছি যে আরশ ও সপ্তম জমিনের মধ্যকার দূরত্ব হল 50,000 বছরের পথ এবং তার বিস্তৃতি 50,000 বছরের পথের সমান। একদল কালাম শাস্ত্রবিদের মতে আরশ হচ্ছে গোলাকার একটি আকাশ বিশেষ যা গোটা জগৎকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এ কারণেই তারা একে নবম আকাশ আল ফালাকুল আতলাস ওয়াল আশির নামে অভিহিত করে থাকেন। কিন্তু তাদের এ কথাটি যথার্থ নয়, কারণ শরীয়তে একথা প্রমাণিত যে আরশের কয়েকটি স্তম্ভ আছে এবং ফেরেশতাগণ তা বহন করে থাকেন, কিন্তু আকাশের স্তম্ভ হয় না এবং তা বহনও করা হয় না। তাছাড়া আরশের অবস্থান জান্নাতের উপরে, আর জান্নাত হল আকাশের উপরে এবং তাতে 100টি স্তর আছে, প্রতি দুস্তরের মাঝে আকাশ ও জমিনের মধ্যকার সমান দূরত্ব। এতে প্রমাণিত হয় যে আরশ ও কুরসির মাঝের দূরত্ব আর এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব এক কথা নয়। আরেকটি যুক্তি হল অভিধানে আরশ অর্থ রাজ সিংহাসন, যেমন আল্লাহ তাআলা বলেন সূরা নামল আয়াত 23, অর্থ তার আছে বিরাট এক সিংহাসন। বলা বাহুল্য যে এই আয়াতে যে আরশের কথা বলা হয়েছে তা কোনো আকাশ ছিল না এবং আরশ বলতে আরবরা তা বুঝেও না, অথচ কুরআন নাজিল করা হয়েছে আরবি ভাষায়। মোট কথা, আরশ কয়েকটি স্তম্ভ বিশিষ্ট একটি সিংহাসন বিশেষ যা ফেরেশতাগণ বহন করে থাকেন। তা বিশ্ব জগতের উপরে অবস্থিত গুম্বজের ন্যায়, আর তা হল সৃষ্টি জগতের ছাদ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন সূরা মুমিন আয়াত 17 অর্থ। অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুষ্পার্শ্ব ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। পর্বে উল্লেখিত একটি হাদিসে বলা হয়েছে যে তারা হলেন 8 জন এবং তাদের পিঠের উপর রয়েছে আরশ। আল্লাহ বলেন সূরা হাক্কা 17 আয়াতের অর্থ। অর্থাৎ এবং সে দিন 8 জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশকে ধারণ করবে, তাদের ঊর্ধ্বে
আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ।